আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সূচকের যে সূত্রগুলো পড়েছিলাম ওই সূত্রগুলোর আজকে অনুশীলনের অঙ্কগুলো করব। আশা করি সূত্রগুলো ভালোভাবে বুঝে থাকলে আপনারা অবশ্যই অঙ্কগুলো পারবেন। তো আমি সূত্রগুলো আরেকবার রিভাইজ করে দিচ্ছি। সূত্রগুলো যদি আমি আরেকবার দেখি, সেটা হচ্ছে আমরা কি সূত্র পড়েছিলাম, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু পড়ছিলাম a টু দি পাওয়ার m মাইনাস n। আর সূত্র পড়েছিলাম আমরা রুট ওভার যদি x থাকে তাহলে আমরা ভিতরে x আছে রোডের পরিবর্তে হাফ লিখতে পারি, আর এরকম যদি থাকে ভিতরে x আছে কিন্তু এখানে ধরলাম 3 আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ভিতরে x লিখবো তাহলে এটার পরিবর্তে লিখবো 1/3। এখানে যদি 4 থাকে এখানে কি লিখবো, আমরা 4 লিখতে পারি। আর পড়েছিলাম সূত্র a ইনভার্স n ইকুয়াল টু হচ্ছে কি বলেছিলাম, ইনভার্স থাকলে উপরে একটা আমরা 1 দিতে পারি, তারপর এখানে যা আছে কি করব তাই লিখব। ওকে, এই সূত্রগুলো আমরা পড়েছিলাম, আরও কয়েকটা সূত্র পড়েছিলাম। তো এখন আমরা অঙ্ক শুরু করব। প্রথম অঙ্কটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের, আমি সম্ভবত 1 নম্বর অঙ্কটা করেছিলাম, 2 নম্বর থেকে আমি শুরু করতেছি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে, এখানে আছে আমাদের 3, ভিতরে আছে 7 স্কোয়ার ইন্টু এখানে আছে 3, ভিতরে আছে কত 7 ডিভাইডেড বাই রুট 7। এখন এই অঙ্কটা সরল করতে বলছে, একেবারে ইজি একটা অঙ্ক যদি আমরা সূত্রগুলো পারি। সূত্রগুলো পড়েছিলাম আমরা, আগে একটা দিয়ে নিব। এখানে ভিতরে আছে 7 স্কোয়ার, ভিতরে আমরা 7 যা আছে তাই লিখব, তারপর আমরা এইটার পরিবর্তে লিখতে পারি 1/3 ইন্টু এখানে ভিতরে আছে কত 7, এখানে 3 আছে, আমরা লিখতে পারি 1/3। ওকে, নিচে আছে 7 লিখলাম ভিতরে, আর রোডের পরিবর্তে আমরা কি লেখা জানি, হাফ লেখা যায় আমরা জানি। এখন যদি আমরা করি, এই সূত্রটা পড়েছিলাম আমরা a টু দি পাওয়ার m, তার উপরে যদি পাওয়ার থাকে n, সেক্ষেত্রে a লিখব, আর m আর n কি করতে হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, এটা আমরা আগে করেছিলাম। তাহলে এটা আমাদের সেম সূত্র পড়ছে। এখানে 7 এটা হচ্ছে বেস, আমাদের এটা ছিল বেস, এখানে 7টা হচ্ছে বেস। এই 2 এর সাথে 1/3 গুণ করতে হবে, যেমন m এর সাথে আমরা কি করেছিলাম, n গুণ করেছিলাম। তাহলে 2 ইন্টু 1/3 যদি আমরা গুণ করি, গুণ করলে গুণ সবসময় উপরে হয়, 2 নিচে কত 3, এটাকে আমরা লিখতে পারি 2 যখন 1/3 সাথে গুণ হবে, 2টা অবশ্যই উপরে গুণ হবে, 2 নিচে কত 3, এই যে আমাদের ইন্টু, এখানে ইন্টু, আর এই 7 এর উপর 1/3 নিচে আছে 1/2। এখন আমি বলেছিলাম যদি বেস সেম থাকে আর যদি মাঝখানে ইন্টু চিহ্ন থাকে তাহলে সূত্র পড়ে, যেহেতু বেস সেম আছে তাহলে আমাদের সূত্র পড়ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। কি সূত্র, দুইটা 7 থেকে একটা 7 লিখব, m হচ্ছে এখানে 2/3 প্লাস n হচ্ছে 1/3, নিচে কত আছে 7 1/2। ওকে, আমি উপরের টুকু মুছে দিচ্ছি, এই লাইনটা আমি আবার রিপিট উঠাচ্ছি, 7 2/3 প্লাস 1/3, নিচে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। ওকে, এখন আমরা 7 লিখলাম, এটা ভগ্নাংশ আকার আছে, এটা ভগ্নাংশ আকার আছে, মাঝখানে প্লাস চিহ্ন আছে। আমরা জানি কোনো সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে একটা, তাহলে মাঝখানে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে অবশ্যই সেটা কী করতে হবে, লসাগু করতে হবে। এখানে লসাগু করে যদি আমরা 3 আর 3 লসাগু হচ্ছে কত 3। এখন এইটা দিয়ে আমাদের এটা কী করতে হয়, ভাগ করতে হয়। 3 দিয়ে যখন 3কে ভাগ করব, ভাগফল হবে 1। ভাগফল দিয়ে উপরে কী করতে হয়, গুণ করতে হয়, গুণ করলে 2 কে কত 2, এরপর প্লাস চিহ্ন দিলাম। এই 3 দিয়ে যখন আমরা এই 3কে ভাগ করব, ভাগফল হবে 1। 1 দিয়ে উপরে 1 গুণ করলে 2 কে 2। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমি বলে দিচ্ছি, এখানে আমাদের লসাগু হচ্ছে 3,
আর এখানে নিচে আছে কত 3, যেহেতু 3 আর 3 মিল আছে উপরে যা আছে তাই, প্লাস প্লাস এখানে 3 আর 3 মিল আছে উপরে যা আছে তাই। এরপর 7 1/2, এটা নিচে কোনো চেঞ্জ নেই। 7 এখানে আমরা যোগ করব, 2 আর একে কত হয় 3, আর এখানে আছে 3, এখানে 7 টু দি পাওয়ার হাফ। এই 3 আর 3 কাটা যায়, কাটলে আমাদের 7 টু দি পাওয়ার কত থাকে 1 থাকে, নিচে 7 টু দি পাওয়ার হাফ। এখন এ টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এন সূত্র বসছে, যেহেতু বেশ সেম আছে ভাগাকার আছে, তাহলে আমরা দুইটা 7 থেকে একটা 7 লিখতে পারি। এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, সূত্র করেছিলাম এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু দুইটা এ থেকে একটাকে লিখবো এম মাইনাস এন লিখতে পারি। ভাগ থাকলে পাওয়ার কী করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমাদের ওয়ানটা হচ্ছে এম মাইনাস হাফ হচ্ছে কত এন। এখন আমরা এখানে লসাগু করতে পারি, আর এটা আমরা জানি 1 থেকে হাফ বিয়োগ করলে কত থাকে, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে। এখন আমরা জানি √7 ইকুয়াল টু কি লিখেছিলাম, √7 ইকুয়াল টু লিখেছিলাম আমরা হচ্ছে 7 রুটের পরিবর্তে হাফ। তাহলে 7 এর উপর হাফ আছে, যেহেতু আমরা এটা কি লিখতে পারি √, কত 7, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা করলাম আমরা হচ্ছে আমরা 2 নম্বর। 3 নম্বর অঙ্কটা একেবারে ইজি। অঙ্কটা হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 এর উপরে হচ্ছে ইনভার্স 1, একেবারে ইজি একটা অঙ্ক। যেমন আমরা সূত্র বলছিলাম এ ইনভার্স এন ইকুয়াল টু হচ্ছে ইনভার্স থাকলে উপরে একটা কিন্তু 1 দিতে হবে, তারপর এখানে পাওয়ার যা আছে সেম তাই হবে। তাহলে এটা আমরা এই সূত্রটা প্রয়োগ করব। 2 ইনভার্স 1 মানে হচ্ছে ইনভার্স মানে উপরে একটা 1 আর নিচে যা আছে তাই। এখানে 2 এর উপরে 1 আছে, এখানে 1 আমরা লিখলেও লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। প্লাস এখানে যেহেতু ইনভার্স আছে উপরে একটা 1 হবে, নিচে কত লিখবো আমরা 5 লিখবো, এর উপর আছে কত ইনভার্স 1। এখন 2 আর 5 এর লসাগু আমরা নর্মালি লসাগু আমরা জানি কেমনে করতে হয়, তবে যদি না জানি তাহলে সেক্ষেত্রে একটা আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে, আমাদের এখন লসাগু করার সময় দেখতে হবে যদি দুইটা সংখ্যা থাকে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ যায় কিনা। যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ যায় তাহলে বড় সংখ্যাটাই লসাগু, কিন্তু আমরা দেখতেছি 2 দিয়ে 5 ভাগ যায় না, তাহলে সেক্ষেত্রে যদি ভাগ না যায় আমাদের দুইটা সংখ্যা কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে 5 দুগুণে 10 হচ্ছে লসাগু। এখন আমরা একটু আগে লসাগু করেছি, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগফল দিয়ে উপরে গুণ করতে হবে। 2 দিয়ে যদি আমরা কী করি 10কে ভাগ করি, 5 দুগুণে 10, ভাগফল তাহলে 5 হলো, 5 দিয়ে উপরে গুণ করলে 5 একে কত 5 প্লাস। একইভাবে যদি আমরা 10 দিয়ে 5 দিয়ে 10কে ভাগ করি তাহলে ভাগফল হয় 2, 5 দুগুণে 10, 2 দিয়ে উপরে গুণ করলে 2 কে কত 2, এটার উপরে ইনভার্স কত আছে 1 আছে, ইনভার্স 1। এখন আমরা যোগ করব, 5 আর 2 7, নিচে হচ্ছে 10, তার উপরে ইনভার্স 1। এরপর আমরা যদি খেয়াল করি ইনভার্সটা কার উপর আছে, এই পুরা সংখ্যাটার উপর আছে। তাহলে এইটা ইনভার্স 1 মানে কি, ইনভার্স মানে আমরা জানি উপরে একটা কি 1, তারপর এখানে যা আছে কি লিখবো তাই লিখবো 7/10। এইটার উপরে পাওয়ার 1 আছে, আমরা পাওয়ার 1 লিখলে হচ্ছে কত, না লিখলেও কত। তবে 1 বাদ দিয়ে যদি এখানে অন্য কোনো সংখ্যা 2 থাকতো তাহলে কিন্তু আমাদের 2 লিখতে হইতো। 3 থাকলে এখানে কত লিখলাম, 3 লিখতাম। যেহেতু 1 আছে লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এখন এটা ভাগাকার আছে, ভাগকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এখানে যদি খেয়াল করি হর কোনটা লব কোনটা, এটা হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে হর, উপরটা হচ্ছে কি লব। তাহলে হর লবটা আগে লিখলাম, গুণ দিলাম, গুণ চিহ্ন দিলে আমরা জানি যদি ভাগ অবস্থায় থাকে গুণ করলে আমরা নিচের ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে এখানে 10টা যাবে উপরে, 7টা যাবে নিচে। এখন 1 দিয়ে যদি 10/7কে গুণ করি অ্যান্সার হয় কত 10/7, এটা হচ্ছে উত্তর। ওকে, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। এরপর 4 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। 4 নম্বর অঙ্কটা হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 তার উপর আছে ইনভার্স 1। আর এই জায়গায় আমাদের অবশ্যই যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই ইনভার্স 1টা কার উপর আছে, শুধুমাত্র এর উপর আছে। এরকমভাবে যদি থাকতো 2a ব্র্যাকেট দেওয়ার পর যদি 1 থাকতো তাহলে বুঝতে পারতাম এটা দুইটার উপরেই আমাদের। সেক্ষেত্রে হয়তো কি ইনভার্সের পরিবর্তে আমরা একটা 1 লিখতাম, তারপর এখানে যা আছে তাই লিখতাম। কিন্তু এইটা কিন্তু আমাদের এভাবে না, এখানে ইনভার্সটা অনলি 1 এর উপর আছে ইনভার্স 1টা। তাহলে 2টা এর সাথে কোনো অবস্থায় আছে, 2 এর জায়গায় 2 থাকবে। এই ইনভার্স 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/a।
ইনভার্স মানে হচ্ছে উপরে একটা এক, তারপর নিচে যা আছে তাই, প্লাস এই 3 লিখলাম। এখানে ইনভার্সটা শুধুমাত্র বি এর উপর আছে, তাহলে ইনভার্স মানে উপরে এক, আর বি ইনভার্স 1 মানে কত 1/b, এর উপরে ইনভার্স কত 1। এখন গুণ করব, গুণ করলে সবসময় গুণ উপরে হয়, মনে রাখবে। ভগ্নাংশ আকার সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই উপরে গুণ হবে। 2 কে 2, নিচে হচ্ছে কত a, প্লাস এখানে 3 কে কত 3, নিচে হচ্ছে কত b, তার উপর ইনভার্স 1। এখন আমরা লসাগু করব, a আর b লসাগু করলে হয় কত ab, লসাগু মানে গুণ। এখন এই লসাগু দিয়ে এটাকে কী করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে a আর a কাটা যাবে, থাকবে b, b দিয়ে ভাগফল দিয়ে উপরে গুণ করব, কত হবে 2b। সহজ কথা, আমাদের যেটা মিল থাকবে এটা বাদ, বাকি যেটা থাকবে সংখ্যাটা ওই সংখ্যাতে উপরে গুণ করতে হবে। তাহলে a আর a যদি কাটা যায়, b দিয়ে আমরা গুণ করলে উপরে কত হয় 2b, প্লাস এ প্লাস। এখন আমরা কি করতে পারি, এইটাতে এটাকে ভাগ করব, b আর b কাটা যাবে, থাকবে a দিয়ে উপরে গুণ করলে কত হবে 3a। ওকে, এরপর হচ্ছে ইনভার্স 1। এখন ওই যে আমরা যে সূত্র পড়ছি a ইনভার্স n ইকুয়াল টু হচ্ছে ইনভার্স মানে উপরে একটা এক, এখানে যা আছে সেম লিখি আমরা। এই পুরো সংখ্যাটা দিলাম আমরা হচ্ছে a, ইনভার্স কত 1। তাহলে আমরা জানি ইনভার্স মানে উপরে একটা কি এক, তারপর এখানে যা আছে পুরোটাই লিখবো 2b প্লাস 3a ডিভাইড বাই হচ্ছে কত ab। এখন আগে যা করছি ভাগাকার আছে এটাকে গুণাকার লিখবো, তাহলে আমাদের উপরে লব আছে 1, এটাকে গুণাকার লিখলে উল্টে যাবে, উপরে যাবে ab, নিচে আসবে কত 2b প্লাস 3a। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, তাহলে 1 দিয়ে গুণ করলে আমাদের কত হয়, উপরে ab থাকে, নিচে হচ্ছে 2b প্লাস 3a, এটা হচ্ছে অ্যান্সার।